আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়াজমিন সিম্পল লাইফ। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আছি মোটামুটি ভালো। আর পরিস্থিতি যেটা চলে আর কি, এটা তো কেউরও ভালো থাকার সময় নাই। তারপরেও আর কি একটা কথা আর কি কইলাম, ভালো আছি বা আপনারাও ভালো আছেন। আসলে এই অবস্থায় কেউরও মন মানসিকতা ভালো নাই। যদিও আমরা লাইফও যে সময় যেটা করার আমরা করলাম, যেহেতু আমরা এই চকুর সামনে কিচ্ছু দেখলাম না, হয়তো আমরা সোশ্যাল মিডিয়াত দেখলাম, ফেসবুকও বা ইউটিউবও দূরই লাগে, হয়তো আমরার উপরে তেমন একটা প্রভাব আমরা রেগুলার চলাফেরার মাঝে পড়েন না, কিন্তু মনের মাঝে 100% প্রভাব পড়ছে। আমরার অতিরিক্ত কষ্ট লাগে, যেটা কিনা আমরা মুক্তি না হইলে আর আমরা সামনে থেকে কেউ আমরার অবস্থা না দেখলে বুঝার মতো না কি লাগান আমরার দিন যার। আসলে এমন একটা পরিবেশ নারী চারদিকে লাগে, মানে মানুষের প্রত্যেকটা মানুষেরও কিন্তু নিজের মনের বালা থাকা মন্দ থাকার গেছে আর কি। চারদিকের পরিবেশটাও আমরা ফিল করতাম পারি ওরকম, যেমন খুশি থাকলে সবটাও ভালো লাগে, সুন্দর লাগে। আর কষ্ট থাকলে যে দিকেও চাইবাই দেখবাই যেন সবটা একবারে নীরব হইয়া বই থাকছে। সো ও প্রভাবটা পুরোও পড়ছে, মানে না রাঁধতে ভালো লাগে, না খাইতে ভালো লাগে। আর যে সময় ঘর থাকি বাড়াইয়া আশেপাশে চাই, মনে হয় যেমন সব কিছু একবারে থাল নিরাই হইয়া বই থাকছে, একবারে গম্ভীর লাগে আর কি। আমরা যেখানে আছি ও দেশটাও খান্দের ওরকম অবস্থা। তো এটা আসলে পরিবেশ হয়তো যেরকম থাকার ওরকম আছে, বাট আমরা মনের যেরকম অবস্থা আর কি, ওরকম আমরা গেছে চারদিকটা লাগের। তো এটা দূর থেকে আমরা মাত্রাম হয়তো যারা দেশ শরীরে কষ্ট করা এই বিষয় লাগি লইরা যাইরা, তারা হয়তো আমরা দূরই থেকে কতক্ষণ কষ্ট করলাম এটা অনুভব করতে পারতাম না। তারা আমরা সামনে না থাকায় কিন্তু আমরা আরো বেশিও কষ্ট পাইলাম চকুর আড়ালে। তো যেহেতু এক গড়ের মাঝে আমরা বিদেশ যারা থাকি, আমরা সব হইতে গেলে এক গড়ের মাঝে, তো আমরা মনের দুঃখ প্রকাশ করার জায়গাও নাই, মানুষও নাই। ফোনও কার লগে কত সময় মাইতা তুমি নিজের ভিতরের কষ্ট শেয়ার করবা। আর এখানেও তো বাংলাদেশের যে পরিস্থিতি, এটা লয়ে তো দুইটা পার্টে মানুষ আছেন। তুমি সবর লগে তোমার মনে যেটা চার এটা মাত্তায়ও পারতায় না। অনেক সময় দেখা যায় অপোজিট সাইডের মানুষটা হয়তো বিপক্ষের দলের সাপোর্টার। তো দেখা যায় এটা সবর লগে আসলে ফোনও মাথাও যায় না, শান্তিও পাওয়া যায় না। কারণ তুমি যেটা বুঝাইতে চাইবা অন্য কেউ এটা বুঝে না আর উল্টা বুঝাইতে চায় তোমারে, তো এই সময় মনটা আরও খারাপ হয়ে যায়। তো পুলিশ ঠিক আছে জাতির সম্পদ, পুলিশ জাতির সম্পদ, স্টুডেন্ট কিতা জাতির সম্পদ নাইনি। স্টুডেন্ট তো দেশের সম্পদ, স্টুডেন্টরা তো আগামী দিনের ভবিষ্যৎ। ই ভবিষ্যতর ফুল যেনে জয়রা জয়রা ফরে ইটা প্রতিবাদ করার বা ইটা বিষয়ে নজর দেওয়ার লাগে সেউরও কোনো টাইম নাই। অনেকে আছেন পুলিশের সাপোর্টে, মানে পুলিশ কজন মররা অতখান বইয়া বইয়া কাউন্ট করার এরার লাগি সহানুভূতি দেখাইরা। তো এটা জিনিস আসলে দেখতেও বাদ লাগে, শুনতেও বাদ লাগে। তাই লাগে আসলে সবর লোকে মাথা যায় না। আর ভিডিওটা যদিও শেয়ার করার কোনো ইচ্ছাও আসিল না, মানে আর এটা ভিডিও যে তা ক্লিপ দেখতে পারা, এটা আসলে আমার কাছে অনেক দিন আগের, প্রায় লাস্ট 2-3 মাসের ভিডিও আমার কাছে জমা আছে। আমি যদি আরও 2-3 মাস কোনো নয়া ভিডিও করিও না, আমি চিন্তা শেষ করতে পারতাম না। তো যেহেতু ভিডিও করা আছিল আর মনের দুঃখ বা প্রকাশ করার লাগে কোনো জায়গা পাইরাম না, তো ভাবলাম আপনারা লগেও মাতি বা শেয়ার করি, হয়তো ভিতরটা একটু হালকা লাগবো। তো অনেকের ধারণা থাকতে পারে যেন দূরে থাকি আমরা কিতাও করিলিমু মাইত্যা মাইত্যা অনেক কিছু করা না গেলেও আবার অনেক কিছু করাও যায়, কিন্তু সোশ্যাল মিডিয়ার যে শক্তি থাকতো না, তে কোথায় কোথায় বাংলাদেশও ইন্টারনেট বন্ধ করা হইল না নে, এটারও শক্তি আছে এখানে। ঠিক আছে সবে, কিন্তু সব যুদ্ধক্ষেত্রত কিন্তু সবে এক সমান জিনিস কইরা যুদ্ধ করেন না। কেউ মুখ দি সাপোর্ট কইরা, কেউ হাত দি, কেউ বুদ্ধি দা, অনেক ধরনের সাপোর্ট আছে। তো আমরা আসলে কোন দলটারে সাপোর্ট করা ওটা হয়েছে গিয়া বিষয়, আমরা ন্যায়ের পক্ষে আছি না অন্যায়ের পক্ষে আছি ওটা হইল গিয়া বিষয়। কারণ সবরও জানার মাধ্যমেও কিন্তু মানুষের একটা সান্ত্বনা পাওয়া যায় যে ইয়েস আমরার লোকে
অসংখ্য মানুষ আছেন যুক্ত, যদিও তারা সামনে নাই, বাট দূর থাকি হইলেও তারা আমরা সাপোর্ট করা, দোয়া করা। তো আমি আসলে আরেকটা জিনিস কইতাম চাইরাম, আমি আসলে কোনো দলরে যেনে সাপোর্ট করি এরকম নাই, মানে ছোটো থাকিও বড় হয়েছি, আমি কোনো দলের প্রতিও মানে আমার কোনো তেমন একটা আগ্রহ আছিল না। ইভেন রাজনীতি সম্বন্ধে তা কোনো আইডিয়াও নাই, হওয়া যায় একবারে বেসিক আইডিয়াটাও নাই, অত কিচ্ছু বুঝি না আমি। ইভেন আমার বয়সের সময় 16 মালা আসিল, আমি তো এই দেশও আইছি, আমার 18 হইবার আগেও আইছি, কোনোদিন ভোটও দিছি না দেশও। তো ছোটো থাকতে দেখা যায় তো যার মুখও যার কথা পালা শুনতাম, ওটো ওই অমুক পালা ওই ঠিক আছে, অতটা জাজ নিজে নিজে কোনোদিনও করছি না, এই বয়সও আসিল না, অতটা চিন্তাও করছি না এটা বিষয় লইয়া। বাট ওখন চকুর সামনে যে তা গোটের নানি, এটা তো আসলে দেখিয়াও বিচার করার জিনিস, বিচার করার জিনিস, মানে নিজের ভিতরে যেন একটা মনুষ্যত্ব আছে, ওটাই নিজের ভিতরের বিচারে কিতা কর, ওটা তাকেও বিচার করা, সেওর কথা শুন না দেখিয়া কিচ্ছু, সেওর কথায় আসলে কোনো কিচ্ছু করার নাই কেন, এখানে সম্পূর্ণটাও হইল গিয়া নিজের বিবেকে কিতা হয়, মানে একটা দেশের ধ্বংসস্থল মানানি হয়ে গেছে, এটা কতটুকু যুক্তিসঙ্গত। তো এটা আসলে আমরা লাহানি ক্ষুদ্র জ্ঞানী মানুষে, এটাও তো পলিটিক্যাল জিনিস আমরা বুঝিও না, তবে আমরা যতটুকু বুঝি অতটুকু তাকিও মাত্রাম, যেনে দল যারাও করেন, ইভেন যারা দলও করেন, এর মানে না যে দল করছি করে আমি কেউ কিনা গোলাম, যেন আমি কিনা গোলাম, আমার যা ইচ্ছা যে হইব আমি তার মত অনুযায়ী আমার মাথা লাগবো, খোয়া লাগবো, এর বাইরে আমি কিছু করতে পারতাম না। দল করলেও ন্যায় অন্যায় যে জিনিস, এটা তাকে চুপ থাকা মানে তুমি আল্লাহর রাস্তা তাকে হরি গেলাই। তো আজকে তো খবর পাইছি যে আমরা সিলেট যে আমরা এলাকা তো মানে হামলা, এরপরে আন্দোলন ওর এটা হইনা আসলে মন খুব অশান্ত হইয়া বই থাকছে, যেটা বাসায় বোঝানির কোনো বাসাও আসলে জানা নাই। আস্থাটা দেশের লাগিও জানে খানদের, আর নিজের এলাকার কথা হইনা তো মন আরও অস্থির হয়ে গেছে। তো ভিডিও দিতে না চাইলেও লাগছে একমাত্র আপনার লগে কথাগুলো শেয়ার করার লাগি, নিজের ভিতরটারে একটু হালকা করার লাগি হইলেও ভিডিওটা দেওয়া লাগের। যদিও এটা ভিডিও খেয়ে বা কারা দেখবো, আর আমার তো একবারে ছোট্ট একটা চ্যানেল, কটা ভিউ হইব, তারপরেও যজনেও শুনবা আমার কাছে লাগবো আমি তারার লগেও মাতিছি আর কি। আর আসলে দুঃখ প্রকাশ করার কোনো ভাষা খেউরও আসলে আমরা জানার নাই, খেউরে কোনো সান্ত্বনা দেওয়ার নাই আসলে। এই যে পরিস্থিতি কোটের চাইর মুখায় যে রক্তর বন্যা বর্ণানি, এটার সমাধান একমাত্র আল্লাহ দিতে পারবা। কারণ কেউ যদি দেখেও দেখে না, বুঝাও বুঝে না, খেনে কিতার লাগি তা ওর সঠিক সমাধান সঠিকভাবে একটা সিম্পল ডিসিশনেও দেশে ঠান্ডা করা যায়, তো সৌ জিনিসটার অত লং প্রসেসও নেওয়া হয়েছে, আরও না জানি কত ভাই বোন কত মুরব্বী মানুষের জান যাইব, লগে লগে চিকিৎসা ছাড়া কত মানুষ দেখো, যেনে আমি লাস্ট একটা পোস্টও করছিলাম, মানে আমার কতটা দিন ধরে মানে অস্থির লাগে, আর কত কোয়েশ্চন যেন মনের মাঝে, আর কোনো কোয়েশ্চনের আনসার জানা নাই আসলে। কত মানুষ দেখো প্রেগনেন্ট আসেন, কত মানুষের বাচ্চান অসুস্থ, কত মুরব্বী মানুষ অসুস্থ, কত মানে দিন মজুর যারা দিন আনয়ন দিনও খান, তারার ফ্যামিলিটা বা খেয়ে দেখতো, আবার যারা অসুস্থ তারার লাইফেরও কিতা গ্যারান্টি আছে। কোনো মানুষ ট্রিটমেন্ট ছাড়া একটা দেশের কোনো নিশ্চয়তা নাই, কোনো পরিবেশের কোনো নিশ্চয়তা নাই। এরকম অবস্থায় আমরা দেশও আমরা নারীগারা আমরা দেশের লাগে আমরা টান, যতও আমরা বিদেশ থাকি না এখানে আমরা মনটা কিন্তু ওখানেও আছে। আর আসলে নিজেও কোনোদিন জানছিলাম না দেশের প্রতি যেন অত ভিতরে একটা টান ফিলিংস, অত মায়া, যেহেতু আমরা জন্মর বহুত আগেও দেশ আমরা শুনছি স্বাধীন হয়ে গেছে, শুনছি কইরাম কথাটার কারণ আপনারা বুঝবো, কারণ স্বাধীন হওয়ার পরেও যদি আমরা পরাধীন থাকি তে তো আর কনফার্মভাবে হওয়া যায় না স্বাধীন দেশের মানুষ আমরা, ও কারণেও কইরাম। তো আমরা এই ভয়াবহ টাইম দেখছি না, শুনলেও গা শিউরে উঠতো এমলা একটা অবস্থা আর কি, যেন স্টোরি শুনছি এরকম খিলা আছিল এই টাইমও, নানির গেছ থাকি আম্মা আর বইয়ের মাঝে পড়তে গিয়া জানছি যতটুকু অতটুকু, তো এটা তো আর চোখকে দেখা আছিল না। আমার আম্মার ওই সময় জন্ম হয়েছে, এই সময় আমার নান্না হয়েছেন আর কি, ওই সময় আমার মার জন্ম হয়েছে 71। তো
যেহেতু মারও জন্ম হয়েছে এই সময়তে, আর আমরা তো জানার কথাও না, আর চৌকে একটা জিনিস দেখা আর শোনার মাঝে বেশ কম থাকে, কিন্তু আমরাও এই টাইমটা আমরা জেনারেশনেও আর মিস করছে না, মানে আর একটা পরিস্থিতি ওরকম হইয়া মানে আমরারও একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তো এই পরিস্থিতিটা না আইলে হয়তো আমরাও জানলাম না আমরা যেন দেশের প্রতি একটা টান মায়া বালা পাওয়া আছে। জীবনে আগে ঠোক শুন বাংলাদেশের নিউজ অতটা মানে মন দেয়া কিচ্ছু দেখা হইতো না, সিরিয়াস কোনো বিষয় ছাড়া আসলে তেমন একটা নিউজও দেখা হইতো না, প্লাস টক শো তো মোটেও না, বোরিং লাগতো। কিন্তু এখন দেখা যায় ও ধরনের নিউজ শোনার লাগি টক শো দেখার লাগি মন অধীর আগ্রহে বই থাকি। মানে আগে ইউটিউবও ফেসবুকও আমাইলে কিতা দেখতাম, আর এখন কিতা দেখার লাগি বারসাইয়া বই, মানে দিন আর রাইতর বেশ কম। আর যত দেখি লাগে অত স্ট্রেস বাড়ে, অত লাগে বিপি হাই হয় লো হয়, মানে কত ধরনের বডির মাঝে যেন চেঞ্জেস আর মানে এটা বোঝানোর মতো নাই। তো একটা জিনিস কতটুকু আমার হাজব্যান্ডে আমার বারবারও কইরা, তোমার তো এমালা দেশের লাগি কোনোদিনও টান দেখছি না, ওখান নয়া করি তোমার আমি চিনতাম, তুমি দেখি পাগল হয়ে গেছো দেশের এই পরিস্থিতির লাগি। অত আস্থা দিনও ফোনের মাঝে বারসাইয়া বই থাকো কোন নিউজ কোন সময় দের, আর খালি ও বিষয়ে মাত্রায়। তো আমি আসলে কোনোদিন জানছিলাম না তুমি দেশ অত পালা পাও করি। তো যে কোনো সময়ও আমরা যে সময় সব জিনিসেরও আমরা কদর বা মূল্য বুঝি, যে সময় আমরা কোনো কিছুর মাঝে পরিস্থিতির শিকার হওয়ার পরে আসলে অনুভব হইতাম চাইলাম, কোনো বাদ পরিস্থিতি হওয়ার আগে আমরা বুঝি না এই জিনিসটার মূল্য কত। তো আমরা জেনে বাংলাদেশ থেকে কোনো বেনিফিট ওর লাগে কিচ্ছু করা মিলা কিন্তু নাই। দেশও আমরা যারাও দেশের বাইরে আছি আমরা বাংলাদেশের বা জারির প্রত্যেকটা মানুষেরও নিজের কান্ট্রি হয়ে যায় হলিডের জায়গা। আর যে যেখানেও থাকি উঠো হয়ে যায় আমরার বাস্তব লাইফর একবারে যতদিন বাঁচি আর কি, বাঁচা মরার আগ পর্যন্ত পার্মানেন্ট যে জায়গা উঠো আর কি। তো হলিডের জায়গা, কিন্তু যেহেতু আমরা নারী গারা অথবা আমরা নিজের একটা দেশ, আমরা তো আর রিফিউজি নাই দেশের। তো এর লাগে হয়তো মনে হতো তা খানদের আর নিজের দেশের অসহায় ভাই বোন মা চাচা দাদা খালা যত মানুষও আছেন মানে সব তো আমরার মানুষ। আর একটা জিনিস আমার মাথার মাঝে ঢুকে না, আমরা হাসিনা ম্যাডামে খালিও কইবা জনগণে না চাইলে আমি যাইম গিতে ইবিটে দেখে নানি জনগণে কিতা সার তো ক্লিয়ার, দেশও আমরার মানুষও আমরার। তো ই যে রক্ত ইটা দেখা মানে আমরা নিজের রক্ত তো লাগে আগুন জ্বলে, যদিও হাত দিয়ে কিচ্ছু করতে পারলাম না। তো মুখ মনে যেটা সার আর কি মুখ দিয়ে খুঁইতাম অতটুকু তো খোয়ার অধিকার রাখি। তারপরেও দেখা যায় যে অনেক ধরনের মাত অনেকজনের কাছ থেকে শোনা লাগে এই ধরনের জিনিসে ধরিলাও আমরা দেশে যাওয়ার এফেক্ট আইব বা আমরা ক্ষতিগ্রস্ত হইতে পারি। এটা কোনো ম্যাটার করে না, আমার দেশও অত ভাই বোন রাস্তাত লাইমা যেখানো কত ক্ষতিগ্রস্ত হইরা নিজের জানটা পর্যন্ত জ্বালাইরা, কেন আমরা ভয়েস রাইজ করতে কিতা অত প্রবলেম। এতে করে যদি দেশে যাওয়া বন্ধ হয়ে যায় ওই যাইতাম না, কারণ আমার মনটায় সার ওখন আমি ওটা মারতাম খইতাম, ওখন যদি আমি খইতাম পারি না তো এক ধরনের আমি আমার মুখও আমি নিজেও পট্টি বান্ধি লিছি, ও ধরনের অবস্থা হয়ে যায়। তো আমার মনটা যেটা সার ওটুও করতাম চাইলাম আর কইতাম চাইলাম, যেহেতু করতাম পারাম না কিচ্ছু এটলিস্ট মুখ দি মাইতা আমরা আছি আমার ভাই বোনের লাগি, অন্তত পক্ষে দোয়াও করলাম। যতটুকু সাপোর্ট আমরা বিদেশি হকলোর দ্বারাতে সম্ভব আমরা চেষ্টা করাম অতটুকু করার। আর দোয়া তো মেইন পাওয়ারফুল, দোয়ায় অনেক কিছুরে ইজি কইরা দিতে পারে, অতটা মানুষের হাত আল্লাহ অবশ্যই ফিরাইয়া দিতা নাই, একটা না একটা ব্যবস্থা ইনশাআল্লাহ হইব। আর নতুনভাবে আমরা দেশ স্বাধীন হইব ইনশাআল্লাহ, ওটাও আমরা দোয়ার অধীর আগ্রহে আমরা বই থাকছি যেন কোন সময় আমরা একটা বালা নিউজ শুনতাম। প্রত্যেক দিনও দেখা যায় ঘুম থাকি উঠার পরে ফোন হাতে লইয়াও আগে নিউজের বিষয়ে সার্চ করার থাকি দেশের আপডেট জানার, ও যেন এখন আবার ইন্টারনেটের ব্যবস্থা নষ্ট করা হয়েছে, আমরা কেউ লগে আর যোগাযোগ করতে পারতাম না। এটা কোন ধরনের বোকামি আজকালকের যুগও 1971 সালও মানে কিতা হইয়া গেছে, ওই সময়ের জিনিসও তো মানুষে বা করতে পারছে বা সেভ আছে বা আমরা জানছি হিস্টোরি, এই হিস্টোরিও তো ঘুরার মতো নাই।
এটাও তো কোনো রকম ডাক্কে রাখার মতো না, এটাও তো আজ না খাইল বাড়াইব। তো আসলে ওটাও আর কি আমরা লাইভ কোনো কিছু দেখতে পারতাম না, লাইভ কোনো কিছুর আপডেট পাইতাম না, বাট ফাইমো ইনশাআল্লাহ আমরা ফাইমো। আর আমরা তো যেহেতু অতিরিক্ত চিন্তার মাঝে আমরা সবও আছি, আমরা দোয়া ভালোভাবে বেশি মানে আগ্রহের সাথে আরও দোয়াটা আইব ইনশাআল্লাহ। আল্লাহ আমরা দোয়ার মাধ্যমে যদি আমরা দেশটারে স্বাধীন করেন আর কি, ইনশাআল্লাহ জয় হইব। কিন্তু ওই সময় দেখতে পারবা কিছু রাজাকার হলে যে তাই অনেক কিনা হাসিনারে সাপোর্ট করা বাড়ানির পরে দেখবাই অন্য লাইনে গিয়া মাতবা, ইতা দুমুখী হাফ। আর সবর গেছেও যারা ব্লগ করেন বা অনলাইনও কাম করেন তারা সবর গেছেও রিকোয়েস্ট আপনারা যে যার জায়গা থাকে যার যারের ভিতরের কথা মনের কথা ওরকম ভিডিওর মাধ্যমে তুললা ধরুক, এতে করে অনেক মানুষও আছে উৎসাহ পাইবা আর কি। আর এটাও এক ধরনের সাপোর্ট, এটাও সাপোর্ট তাকে কম নাই। সবে তো আর মাঠল নামিয়া যুদ্ধ কইরা আরে মানে মুক্তিযুদ্ধ হয়েছেন না, যে সময় যুদ্ধর টাইম আছিল, যারা সহযোগিতা করছেন মানে তারাও ও পজিশনও আসলা। তো ওরকম আর কি ওখন আমরা যে যে জায়গার থেকে যেরকমও সাপোর্টটা আমরা পারি ওরকমটাও আমরা লাগি মানে অনেকটা, কারণ আমরা সবর লাগি তো আর সব জিনিস সম্ভব না এখন, আমরা চাইলেও সবে পারতাম না গিয়া সরাসরি সশরীরে কোনো ধরনের হেল্প করতাম। তো যার যারির জায়গা থাকি যে যেরকমটা করা যাইব অতটুকু মানে আমরার পক্ষ থাকি তারা লাগি সাপোর্ট আর কি। আর এটা পালা করে জানি এটা মোর দেন ইনাফ নাই, তারপরেও যতটুকু আমরা পারি অতটুকু করলে আমরার মনটারে এটলিস্ট আমরা শান্তি দিতে পারবো, ওটাও আর কি। সবর লাগি দোয়া রইল, আল্লাহর কাছে খালি দোয়াও করাম আল্লাহ সবরে পালা রাখোকা হেফাজতে রাখোকা, আমরা লাগিও দোয়া করবা। দেখা হইব আপনার লগে নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।